আলু পটল আমরা সব সময় রান্না করে খাই আর খোসাগুলো ফেলে দিই। খোসা দিয়েও আমরা ভালো একটা রেসিপি বানাতে পারি। তাই তো এখানে আমি কিছু আলু পটলের খোসা 5 মিনিট পানিতে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এদিকে আমি চুলায় 1 কাপ পানি বসিয়ে দিয়েছি। পানি গরম হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটা রসুন ছড়াই নিচ্ছি, একটা কাঁচামরিচ আর একটা নাড়ামরিচ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার একই সাথে খোসাগুলো দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। এবার আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনা উঠে নিলাম। পানিগুলো একদম শুকিয়ে গেছে। এবার এগুলো আমি শিলপাটায় বেটে নেব। এদিকে আমি একটা মাছের পিস ভেজে নিয়েছি আর 3টে শুকনো মরিচ ভেজে নিয়েছি, একটা পেঁয়াজও কেটে নিয়েছি। সমস্ত উপকরণ সহ খোসাগুলো আমি মিহি করে বেটে নিয়েছি, সাথে মাছ থেকে কাঁটাগুলো ফেলে দিচ্ছি। কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে সরষের তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি পেঁয়াজগুলো একটু নরম করে নেব, বেশি ভাজবো না। পেঁয়াজ বেশি ভাজলে ভর্তার স্বাদ কমে যায়। এবার আমি দিয়ে দেবো বাটাগুলো, মিশ্রণগুলো এবার আমি তেলের সাথে মিশিয়ে নেব। ভর্তার মিশ্রণের সাথে এবার কাটা বাছা মাছগুলো দিয়ে দিলাম, একসাথে মিশিয়ে নেব। এভাবে যদি আমরা খোসা ফেলে না দিয়ে ভর্তা বানিয়ে খাই, ভীষণ মজা হবে। এই গরমে তরকারির চেয়ে ভর্তা দিয়ে ভাত খেতেই ভীষণ ভালো লাগে। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে সাপোর্ট করে পাশে থাকবেন, অনুরোধ রইল।